সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। গত 5ই আগস্ট ছাত্র জনতা এবং আমাদের দলীয় নেতা কর্মীদের আত্মহুতির মাধ্যমে এই দেশ আবার মুক্ত হয়েছে জালিম সরকার হাসিনার থেকে। আমরা এখন স্বাধীন, বাংলাদেশের মানুষ স্বাধীন, তাদের মতামত প্রকাশের সুযোগ আসছে। আপনারা জানেন যে বাংলাদেশে গত 4টা নির্বাচন বিনা ভোটের নির্বাচনে নির্বাচিত হয়ে তারা দেশের অর্থ লুটপাট করেছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। এভাবে আমরা একে অন্যের সাথে বসে কোনো মতামত প্রকাশ করতে পারিনি গত 17 বছর। সুযোগ এসেছে, আমরা আমাদের দেশের জন্য কাজ করব। বিশেষ করে আপনারা মডেলগঞ্জ কল্যাণ সমিতি, যারা এখানে মডেলগঞ্জের অনেক কৃতি সন্তান আছেন, ঢাকায় অবস্থান করেন, আসলে আপনাদের সাথে আমাদের যোগাযোগ সেভাবে হয়ে ওঠে নাই। আপনারা জানেন ইতিমধ্যে বৃহত্তর খুলনা সমিতির কমিটি গঠন হয়েছে। এই কমিটিতে আপনাদের পরের মধ্যে 3 জন ব্যক্তিত্ব আছেন, এখানে উপস্থিত আছেন সুলতান ভাই, কাজী মনির সহ আরো সাইফুল, 3 জন আছেন, বাগেরহাটের আছেন, সব উপজেলারই আছেন এবং খুলনা বাগেরহাট সাতক্ষীরা মিলে আমরা বৃহত্তর খুলনা সমিতি যেটি ছিল নতুন কমিটি হয়েছে। আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ফরিদ ভাই উপস্থিত আছেন, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক জনাব সালাম ভাই সহ আমাদের মডেলগঞ্জবাসীর আমরা যে আজকে একত্রিত হয়েছি একটা মিলন মেলা। একজন রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়ালা খালুফু ফামিস সাইমি আবয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ পাকের কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম সুগন্ধি মেশকের চাইতেও প্রিয়তম। সুতরাং সেই রোজাদার আল্লাহ পাকের কাছে এত প্রিয় হওয়ার মূল কারণ হলো মাহে রমাদানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। আমরা যদি কোরআনের কাছে ফিরে আসতে পারি, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ গঠন করব। কোরআনের এতদিন দায়িত্ব পালন করে আসছি, হয়তো দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি নাই, তবে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এই মহিলা কল্যাণ সমিতি ফাউন্ডেশনের দায়িত্ব এবং কাজ নিজের মনে করে এগিয়ে সমস্ত ব্যক্তিগত আমাদের মাঝে ছিলেন, আজকে আর নেই, তারা মৃত্যু মুখে পতিত, তারা সবাই চলে গেছেন। তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করবেন আপনারা বিশেষ করে, কারণ যারা আমাদের ছেড়ে চিরবিদায় হয়েছে তারা আমাদের চেয়েও মডেলগঞ্জের অনেক